বরগুনার পাথরঘাটা উপজেলা রূপালী ইলিশের কারণে সারা দেশে পাথরঘাটা উপজেলার আলাদা খ্যাতি রয়েছে। বঙ্গোপসাগরের তীরবর্তী হওয়ায় ভৌগোলিক কারণে দেশের অনেক অঞ্চল থেকে পাথরঘাটায় মাছ আহরণের পরিমাণ বেশি। দেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন টেংরাগিরির অবস্থানও পাথরঘাটায়। এই বনকে কেন্দ্র করে গড়ে উঠেছে ইকো পার্ক। এখান থেকে একই সঙ্গে দেখা যায় প্রাকৃতিক ম্যানগ্রোভ বনের সৌন্দর্য, বন্যপ্রাণী ও সাগরের বিশাল জলরাশি। তাদের জন্য দোয়া করতে হবে, তারা যেন আরো বেশি বেশি মানুষের পাশে দাঁড়াতে পারে এবং এই অঞ্চলে যারা নেতৃত্বস্থানীয় লোকজন আছেন তারা যেন এই অঞ্চলকে ভালো রাখতে পারে। আমি প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, পাথরঘাটা প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আছি আমরা। সাধারণ শিক্ষার্থীরা যেভাবে লেখাপড়া করে তারা তাড়াতাড়ি খুব ডেভেলপ করে, কিন্তু এবারের ফল দেখেন রেজাল্ট যে প্রতিবন্ধী বাচ্চারাও শুধু পা দিয়ে লেখেও এ প্লাস পাইছে, এরকমও ঘটনা ঘটছে। তো সে তারই প্রেক্ষিতে প্রতিবন্ধী বাচ্চারা যদি পিছিয়ে না থাকে তাদেরও লেখাপড়ার দরকার আছে, এরা তো সমাজের বোঝা না। সেই উপলক্ষে 2008 সাল থেকে রায়হানপুর ডিজাবেল স্কুলটি চালু হয় প্রতিবন্ধীদের শিক্ষার মান উন্নয়নে এবং তাদের কর্মক্ষম করার জন্য, শিক্ষিত করার জন্য। কারণ আমরা একটা দেশে 17 কোটি মানুষ বসবাস করি, এর মধ্যে যদি 15 লাখ বা 16 লক্ষ প্রতিবন্ধী থাকে, তাদের যদি শিক্ষিত না করি আমরা তো সামনে এগোতে পারবো না। আমাদের সামনে এগোতে হলে, এসডিজি অর্জন করতে হলে প্রতিবন্ধীদের নিয়েই সামনে এগোতে হবে। পাথরঘাটা ক্লাইমেট এবং এলাকার আমরা প্রতিবন্ধী জনগোষ্ঠীর আর্থিকভাবে ও পুনর্বাসনের সুযোগ পাব।